পাবো কি করে ভজন করব? এই জন্য বলছেন তার অন্তরঙ্গ জনে চরণ আশ্রয় করে ভজন করতে হবে। আরাধনা সর্বেশাং বিষ্ণু আরাধনা করো তস্মাৎ পরদেব তদীয়ানাং সমর্চনম। পার্বতীকে মহাদেব বলছেন বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে তার ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। ভক্তের মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। এই জন্য ভগবানের থেকে তার অন্তরঙ্গ জনের সেবার মাহাত্ম্যটা খুব বেশি। সাধুগুরু বৈষ্ণবদের চরণ আশ্রয় করে যদি সেবা করা যায়, অনায়াসে ভগবানকে লাভ করা যায়। ভগবানকে পেতে হলে তার অন্তরঙ্গ জনের চরণ আশ্রয় করতে হয়। সাধুগুরু বৈষ্ণবগণ কৃপাময়, যদি শরণাগত হন নিশ্চয়ই সাধুগুরু বৈষ্ণবগণ কৃপা করেন সেবার মাধ্যমে। সেবা যে আশীর্বাদ সব দিয়ে দেন, অর্থাৎ আশীর্বাদ দেন তোমার কৃষ্ণ ভক্তি হোক। সাধুগুরু বৈষ্ণবের সেবা ছাড়া কৃষ্ণকে লাভ করা যায় না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং গতি গতি। গুরুদেবের কৃপা হলে ভগবানকে লাভ করা যাবে, আর কৃপা না হলে ভগবানকে লাভ করা যাবে না। নরোত্তম ঠাকুর প্রভুর নাম ছিল দুঃখিয়া, তার গুরুদেব হচ্ছেন হৃদয় চৈতন্য। বৃন্দাবনে যে গোস্বামী তাদের পাঠে পাঠিয়ে দিয়েছিলেন কৃষ্ণ সেবার জন্য, সেই জীব গোস্বামী পাঠ সেবাকুঞ্জ পরিষ্কারের দায়িত্ব দিয়েছিলেন। একদিন রাধারানী চরণে নুপুরটা পড়ে যায়, তিনি ঝাঁট দিতে সেইটা পেয়ে যান, সেটাকে রেখে দিয়েছিলেন। তারপরে যখন এলেন খোঁজ করতে, নুপুরটা পেলেন। রাধারানী বলছেন যে ও ছেলেটা যখন আমার নুপুরটা পেয়েছে দিল, তোকে একটু কিছু আশীর্বাদ করতে হবে, ও কি চায় ও জিজ্ঞাসা করো। সে দুঃখিয়া বললেন আমি কিছু চাই না, একমাত্র আমি কৃষ্ণ সেবা করতে চাই, আমার এই জগতে কোনো বস্তুর প্রয়োজন নাই। রাধারানী তাকে কৃপা করলেন, কৃষ্ণ সেবায় নিযুক্ত করলেন। অতএব আমাদের চাওয়া পাওয়াটা আগে দেখতে হবে। মহাপ্রভু বলেছেন নধরে ভগবতার ভক্তি হয় প্রতিদায়ী। আমি ধন জন অর্থ সম্পদ এই জগতের বস্তু চাই না, আত্মেন্দ্রের বিধিবাঞ্ছার বস্তু চাই না, আমাকে অহিতকি ভক্তি দান করুন যেন আমি কৃষ্ণ সেবা করতে পারি। এইরূপ বাসনা নিয়ে আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে